নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করে দিল রাজ্য সরকার। বাজেটের আগেই এই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন হু হু করে বাড়িয়ে দিল রাজ্য সরকার। কাদের বেতন বাড়ল এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে, বুঝবে, তারপর জানবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে। স্টেপ টু স্টেপ এই যে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করে দিল, এক ধাক্কায় কত বাড়লো, কাদের বেতন বাড়লো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ আপডেটগুলো তুলে ধরছি। আচ্ছা, একদম নোটিশটা ডাউনলোড করে নিলাম। কী বলেছে এখানে? বিএলএফ ও আইটি কর্মীদের বেতন বৃদ্ধি করলো নবান্ন। ঠিক আছে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গতি আনতে এবং ব্লক পর্যায়ের কর্মীদের মনোবল বাড়াতে ব্লক লেভেল ফেসিলিটির এবং আইটি কর্মীদের মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করলো নবান্ন। শুক্রবার নবান্ন থেকে প্রকাশিত রাজ্যের সংখ্যালঘু বিষয় ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক এক আদেশে জানানো হয়েছে যে এই বর্ধিত বেতন কাঠামোগত 1 জানুয়ারি 2026 তারিখ থেকেই কার্যকর হবে। দীর্ঘ 7 বছর পর অর্থাৎ 2019 সালের পর এই প্রথম তাদের বেতন বৃদ্ধি করা হলো। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রধান সচিব ডক্টর পি.বি. সালিম দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক জনকল্যাণমূলক কাজ করে চলেছেন। তার মধ্যে এটিও অন্যতম। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে এই কর্মীদের নিয়োগ শুরু হলেও পরবর্তীতে কেন্দ্রের পক্ষ থেকে পদের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দেওয়া হয়েছিল। মূলত প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম বা তৎকালীন এমএসডিপি প্রকল্পের আওতায় একসময় 162 জন বিএলএফ এবং 20 জন আইটি কর্মী নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক সেই সংখ্যা কমিয়ে যথাক্রমে মাত্র 8 জন এবং 3 জনের নামিয়ে আনে। কিন্তু রাজ্যের কাজের বিপুল চাপ এবং গুরুতর বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এই কর্মীদের পরিষেবা চালিয়ে যাওয়ার এবং তাদের নিজস্ব তহবিল থেকে বেতন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে কর্মরত 135 জন বিএলএফ এবং 15 জন আইটি কর্মী এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী ব্লক লেভেলের বিএলএফ বেতন 3,500 টাকা বাড়িয়ে মাসিক 21,000 টাকা করা হলো। 16,000 টাকা মূল বেতন ও 5,000 টাকা যাতায়াত ভাতা মিলিয়ে করা হয়েছে। অন্যদিকে আইটি কর্মীদের ক্ষেত্রে এক ধাক্কায় বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার। 6,000 টাকা বৃদ্ধি করে দিল, মাসিক 26,000 টাকা করে হয়েছে। বেতনের পাশাপাশি আগামী 1 জুলাই 2026 থেকে এই কর্মীরা প্রতি বছর 3% হারে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধাও পাবেন। অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসক ও ট্রেজারি অফিসগুলিকে এই নির্দেশ কার্যকর করার বার্তা পাঠানো হয়ে গেছে অলরেডি। সরকারের এই পদক্ষেপের ফলে ব্লক স্তরে সংখ্যালঘু উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি পি.বি. সালিম এই আদেশ জারি করেছেন। ইতিমধ্যে এই নির্দেশিকার অনুলিপি রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা সংখ্যালঘু আধিকারিক এবং ট্রেজারি অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে কর্মীরা দ্রুত এই বর্ধিত বেতনের সুবিধা পেতে পারেন। সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের ব্লক ও জেলা স্তরে কর্মরত কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তো বাজেটের আগেই এই চুক্তিভিত্তিক অর্থাৎ আইটি কর্মীদের বিএলএফের যে কর্মীরা আছেন তাদের কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়িয়ে দিল। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে একটা কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।